আসসালামু আলাইকুম, রমজান মোবারক। অনেকেই বলেন যে আপু আপনি ক্যামেরায় আসেন না, সব কিছু দেখান। আসলে ক্যামেরায় আসবো আসবো আসা আসা হয় না। তো আজকে আপনাদের সাথে একটা শিক্ষণীয় বিষয় শেয়ার করব। যাদের সাথে মিলে যাবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? অফিস করে আসছি, অবশ্যই রোজার মাস, রোজা থাকতে হবে। আবার অনেকেই জিজ্ঞেস করে রোজা আছেন কিনা। এটা খুবই একটা অভদ্রনীয় কাজ, দয়া করে এটা করবেন না। কারণ অনেকে অনেক কারণে রোজা নাও থাকতে পারে, অসুস্থতার কারণে বা অনেক কারণে, হতেই পারে যে কোনো কারণ। তো শেষ বিচারক আমরা কেউ না, শেষ বিচারক আল্লাহ। তো আমরা কোশ্চিন করে কাউকে লজ্জায় না ফেলে যে বিচারক তার উপরেই সব কিছু ছেড়ে দিই, এটা একটা কথা। এখন আমি অফিস থেকে আসার পরে ইফতারি করে ভালো লাগতেছিল না। এখন আমি রান্না আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ফুলকপি আলুর ভাজি। এখন বাজে রাত হচ্ছে 9টা। আসে ভালো লাগতেছিল না, অনেকক্ষণ শুয়েই ছিলাম আমি। আর এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে একটা ভর্তা বসাইছি। এখানে আছে অনেক কিছু আইটেম। আমি আসলে একটু গুছায় রান্না করতে ভালোবাসি, মানে একবারে কাটাকাটি করে নিয়ে বসে টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা। আমার এভাবে না গোছানো হলে মনে হয় যে আমি রান্নায় এলোমেলো হয়ে যাচ্ছে। হবে মুরগির মাংস রান্না, তো আছে এখানে ধুয়ে রাখছি। আর এখানে আছে মাছগুলো ভুনা করে ফেলবো, এই জন্য আছে। আপনারাও রোজা রাখেন, মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলি, যে বিশেষ করে ভাইয়াদের উদ্দেশ্যেই কথাটা বলা। আপনারাও রোজা রাখেন, বাসার একটা মহিলা মানুষও রোজা রাখে। সেটা হতে পারে মা, বোন, বউ, ভাবি, যেই হোক না কেন, মেয়েদের যে কোনো একজন রোজা থাকতেই পারে। আপনারা অফিস করে, ব্যবসা বাণিজ্য করে বা ইনকাম করে এসে বাসায় ইফতারি করে হাত গুটা বসে থাকেন, সবাই না, যারা করেন আর কি। আর মহিলা মানুষদের কিন্তু ইফতারির পরে কত কাজ থাকে, সারাদিন কিন্তু তারাও রোজা রাখে, তারাও কিন্তু আল্লাহর ইবাদতই করে। তারপরেও কিছু কিছু ভাইয়া বলে, মানে যেসব আপুরা ইনকাম করে না সেসব, মানে ওই সব আপুদেরকেই বেশি শুনতে হয় যে সারাদিন কি করো, হ্যাঁ এটুকু কাজ করে ক্লান্ত হয়ে যাচ্ছ, আরও নানান কথা। দয়া করে এগুলো বলবেন না। তাকে কিন্তু সে যে কাজটা আপনার পরিবারে করে, সেটা যদি এক একটা কাজের মূল্য দিতে যান আপনি, তাহলে দেখা যাবে মাসে আপনি যে টাকা ইনকাম করেন সেটাও কম পড়ে যাবে। কারণ একটা কাজের মহিলা নির্ধারিত কাজ করে চলে যায়, কিন্তু সে সকাল শুরু হওয়া থেকে শুরু করে যতক্ষণ না বাড়ির বাকি সদস্যরা ঘুমাচ্ছে ততক্ষণ তাদের যত্নে নিয়োজিত থাকে। তো তাদের মূল্যায়ন করুন। আর চাকরিজীবী বা বাচ্চা আছে যাদের, তাদের কথা আর কি বলবো, তাদের আরও কষ্ট যদি হেল্পিং হ্যান্ড বা কেউ না থাকে সাহায্যকারী। তো এটাই ছিল আজকের আমার মূল মেসেজ আপনাদেরকে দেওয়ার, যে দয়া করে বাসার মহিলা, আপু, ভাইয়া এদেরকে কখনোই ছোট করে দেখবেন না। এরা না থাকলে হয়তো বা আপনি এত সুন্দর সাজানো গোছানো ইফতার পেতেন না, এত সুন্দর করে টেবিলে খাবার পেতেন না, বা আপনার পরিপাটি কাপড়টা পেতেন না, আপনার যত্নটা পেতেন না। তো তাদের যত্ন করতে শিখুন। তো এই হচ্ছে আজকের আমার কাজ। আর অনেকদিন পর লম্বা একটা ভিডিও দিলাম, হয় না আসলে, সময় হয়ে ওঠে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বাকি রমজান আপনারা সুস্থভাবে কাটান, সুস্থতার সাথে সব রোজা পালন করুন। আর এই কড়াইয়ের চেহারা কালো দেখে উল্টাপাল্টা করবেন না দয়া করে। এটা হচ্ছে আমার মায়ের সংসারের কড়াই। আমি যখন ঢাকায় স্টুডেন্ট লাইফে আসি তখন মা আমারে দিয়ে দিচ্ছিল। তো এটা কড়াইয়ের বয়স মোটামুটি 19-20 বছর। আর বাসার গিন্নিদের এরকম একটা কড়াই থাকে, এগুলাকে তেলতেলা কড়াই বলে। যে কোনো তেলের জিনিস তেলটা ভালো হয় এসব কড়াই। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।